শুরু করিতেছি মহান আল্লাহর নামে। তিনি দয়ার সাগর। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ বলবো আদম সৃষ্টির কাহিনী। শুরু করা যাক। আল্লাহ একদা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই। বলো, এ বিষয়ে তোমাদের বক্তব্য কি? তারা বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফ্যাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার জন্য ছিল। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ চান এ পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে। ফেরেশতাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয়। বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেন। অতঃপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন। আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মান বংশবৃদ্ধি ধারা অব্যাহত রয়েছে। কোরআন এর বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসাবেই যাত্রারম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুহামানব, বন্য মানব, আদিমানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলৌকিক, কল্পনা ব্যতীত কিছুই নয়। সূচনা থেকে এ যাবৎ এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। মানুষ বানর বা উল্লুকের উদ্বর্তিত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন যে বিবর্তন পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র। তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যান হয়েছে। মানুষের প্রথম আদিপিতা আদম আলাইহিসসালাম, সে আল্লাহ আল্লাহ তাকে সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত হিসেবে পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত। আর সে কারণেই জিন ফিরিস্তা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকার বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। সে কারণে জিনজাতি হাওয়া সত্ত্বেও সে ফিরিস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে অহংকার বশে
আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। এজন্য জনৈক আরবি কবি বলেন, যদি তকওয়াবিহীন ইলমের কোনো মর্যাদা থাকতো তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলে সেরা বলে গণ্য হতো। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব এবং আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। পরবর্তী পার্টের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী পার্টে আসতেছে শয়তানের সৃষ্টি হয়েছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ, এইরকম একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন।